আসসালামু সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই সুস্থ আছেন। আজকে এই ভিডিওটাতে আমি কিভাবে মার্কেট রিসার্চ করব সেটা সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আগামীতে আমি কিভাবে বিজনেসটা আগাবো, বিজনেসের গ্রোথটা কিভাবে হবে সেটা সম্পর্কে আজকে ডিসকাস করার চেষ্টা করব। বিজনেস ইজ কাইন্ড অফ প্রবলেম সলভিং, মানে হচ্ছে আপনি যদি কোনো প্রবলেম সলভ করতে পারেন, সেটা থেকে যদি প্রফিট জেনারেট করতে পারেন, সেটাকে আপনি বিজনেস হিসেবে নিতে পারবেন। সাপোজ মনে করেন কোনো একটা জায়গা থেকে কোনো কিছু নাই, সেটা যদি আপনি ইমপ্লিমেন্ট করেন সেটা থেকে কিন্তু আপনি হচ্ছে বিজনেস করতে পারবেন। সাপোজ কোনো জায়গায় মিনারেল ওয়াটার নাই, আপনি কিন্তু সেই জায়গাতে যদি মিনারেল ওয়াটার প্রোভাইড করেন তাহলে কিন্তু সেখান থেকেও কিন্তু বিজনেস করতে পারবেন। সাপোজ আপনি যদি মনে করেন যে ইন্টারনেটের বাজেট অনেক হাই, আপনি সেই জায়গায় যদি আপনি অল্প টাকাতে ভালো ইন্টারনেট প্রোভাইড করেন, আপনার কিন্তু বিজনেসটা ভালো চলবে। অর্থাৎ প্রবলেম সলভিং প্লাস হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যদি ভালো একটা প্রবলেম সলভ করতে পারেন, সেটা যদি আপনি অ্যাফোর্ডেবল প্রাইসে সেটা গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারেন, আপনি কিন্তু ভালোভাবে বিজনেসটা রান করতে পারবেন। আর একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে মানুষ শুধু ট্রেন্ড ফলো করছে। সাপোজ ঘরেরবাজার.com থেকে যদি আপনি হানিনাট কেনেন, সে হানিনাট নিয়েই কিন্তু বিজনেস করতেছে। কেউ যদি চিয়া সিডের বিজনেস করে, চিয়া সিড নিয়েই কিন্তু বিজনেস করতেছে। কেউ কোনো কিন্তু ডিফারেন্ট কিছু ট্রাই করতেছে না। আমি ভেবেছি ডিফারেন্ট কিছু ট্রাই করবো, যার জন্য একটু মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট কেন রিসার্চ করতে হবে? আমি যেটা বললাম, মানুষ হচ্ছে প্রবলেমটা বের করতে হবে, প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারেন আর সেটা যদি সলিউশন বের করতে পারেন, সেখান থেকে আমি প্রফিট জেনারেট করতে পারবো। আমার কাছে মনে হয়েছে যে আগে মার্কেটটা দেখতে হবে, আমার কোন মার্কেটে যাওয়া উচিত সেটা আগে বুঝতে হবে, কোন মার্কেটে বেশি প্রবলেম আছে সেটা দেখতে হবে। এমন মার্কেটে যাওয়া যাবে না যেখানে হচ্ছে কম্পিটিটর অনেক বেশি। আমি যদি এখন ড্রাই ফ্রুটস নিয়ে কাজ করতে চাই, সেখানে আমি কিন্তু বিজনেস রান করতে পারবো না ঠিকমতো প্রফিট জেনারেট করতে পারবো না। কারণ এই জায়গাতে অলরেডি আম্বানি বসে আছে। আম্বানি বলতে হচ্ছে লোহারের বাজার, আরো অনেকগুলো কোম্পানি আছে, কোম্পানি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যারা ড্রাই ফ্রুটস নিয়ে কাজ করতেছে, চিয়া সিড নিয়ে কাজ করতেছে, মশলা নিয়ে কাজ করতেছে। কিন্তু এই ফিল্ডে আম্বানি হতে পারবো না। তা আমাকে এমন জায়গায় ঢুকতে হবে যে জায়গাতে আমি নিজে আম্বানি হতে পারবো, মানে ওই ফিল্ডের আম্বানি হতে পারবো। আম্বানি বলতে হচ্ছে ওই ফিল্ডে বাদশা হতে পারবো। আমি যদি ড্রাই ফ্রুটস বা গুড় বা হচ্ছে মধু আইটেমে ঢুকি, আমি কিন্তু ভালোভাবে বিজনেস রান করতে পারবো না, কারণ অলরেডি এইসব জায়গার কম্পিটিটর অনেক বেশি হয়ে গিয়েছে। মানুষের চাহিদা প্রথম দিকে যেমন ছিল, এখন কিন্তু আপনার সেই দিকে কিন্তু আর নাই। ইকোনমিক্সের ভাষা আছে কিছু, ইকোনমিক্সে যদি আপনার হচ্ছে ডিমান্ড বেড়ে যায়, সাপ্লাই কমে যায়, প্রাইসের দাম বেড়ে যাবে। কিন্তু আবার যদি আপনার ডিমান্ড কমে যায়, সাপ্লাই বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসের দাম কমে যাবে। তো হচ্ছে আপনার দেখা গেলো ফেসবুকে একটা অ্যাড রান করলেন, সেইটা যে টাকা যদি আপনার কোম্পানিতে না তুলতে পারেন, তাহলে সেই প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করা যাবে না। তো আমি ভেবেছি এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করা যেটাতে হচ্ছে আমি প্রফিট জেনারেট করতে পারবো, আমার কম্পিটিশনও কম হবে, আমার হচ্ছে ডিমান্ড প্লাস সাপ্লাই জন্য একটা ইকুয়াল পর্যায়ে থাকে, যাতে করে আমি প্রফিট জেনারেট করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এমন বিজনেসে ঢুকবো না যেটাতে হচ্ছে অলরেডি আমার, আগেই বললাম, বাদশারা বসে আছে। কারণ এইসব জায়গাতে হয় কি, আপনি নিজেকে ট্রাস্টেড করতে পারবেন না অডিয়েন্সের কাছে, বা আপনার যে কাস্টমার থাকবে তাদের কাছে নিজেকে ট্রাস্টেড তৈরি করতে গিয়ে কিন্তু আপনার টাইম লেগে যাবে অনেক বেশি। তো অলরেডি যারা ট্রাস্টেড পার্সন আছে বা ট্রাস্টেড কোম্পানি আছে বা ট্রাস্টেড স্টার্ট আপ আছে, তারা কিন্তু তাদের নাম কামিয়ে ফেলেছে। তো আপনি ওইসব জায়গাতে যে নিজেকে কিন্তু ওইভাবে আপনি কিন্তু তুলে ধরতে পারবেন না, বা নিজের ব্র্যান্ডটাকে ওইভাবে সবার সামনে পরিচিত করতে পারবেন না, যেভাবে ঘরের বাজার হয়েছে বা আদার্স যে ব্র্যান্ডগুলো হয়ে গিয়েছে সেগুলো কিন্তু পারবেন না। আমি ভেবেছি এমন জায়গায় আমি টাকাটা ইনভেস্ট করবো, অর্থাৎ এমন জায়গায় আমি সময়টা ইনভেস্ট করবো যেখানে আমার কম্পিটিশন কম হবে কিন্তু ডিমান্ডটাও বেশি হবে, যাতে করে আমার হচ্ছে প্রোডাক্ট বলেন বা আমার যে সার্ভিস বলেন সেটার চাহিদা মানুষের কাছে থাকে, আর আমাকে এক নামে জানবে যে হ্যাঁ, প্রোডাক্টটা ওখানেই পাওয়া যাবে এবং ট্রাস্টেড প্রোডাক্ট পাওয়া যাবে। অর্থাৎ আমাকে এমন কিছু সিলেক্ট করতে হবে, এমন জায়গা থেকেই আমাকে প্রোডাক্ট আনতে হবে বা এমন প্রোডাক্ট কি সিলেক্ট করতে হবে যার ডিমান্ডটা বেশি ভালো আছে এবং কাস্টমারের চাহিদাও বেশি আছে। অর্থাৎ আমি যদি এমন প্রোডাক্ট নিয়ে আসতে পারি বা এমন প্রোডাক্ট প্রডিউস করতে পারি যেটা কাস্টমারের ডিমান্ড আছে এবং আমি সাপ্লাইও ঠিক মতো করতে পারছি, তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা অনেক বেশি সেল হবে, সেক্ষেত্রে আমার প্রোডাক্টের নামটাও কিন্তু ভালো হবে, মানুষের মুখে মুখে চলে আসবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, এটা হচ্ছে মাউথ টু মাউথ মার্কেটিং। আমি ফেসবুকে অ্যাড রান করে যাচ্ছি, আমার কিন্তু ডলার টাকা চলেই যাবে। এমন বিজনেস করতে হবে যাতে করে মাউথ টু মাউথ মার্কেটিং করা যায়। অর্থাৎ আমি কাউকে প্রোভাইড করলাম, সে আরেকজনকে বলবে যে ওকে, এই পার্সন থেকে তুমি নিতে পারো। এরকম যদি মার্কেটিং আপনি যদি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, তাহলে হচ্ছে আপনার অ্যাড কস্টটা যত কম লাগবে, সে সাথে আপনার মার্কেটিং কস্টটাও কিন্তু কম লাগবে। মার্কেট সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার হচ্ছে বিজনেসটা কতদিন রান করবে বা কতটুকু রান করবে। অথবা আমি যদি আমার বিজনেসটা আমার সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড
নিয়ে কাজ করি, সাপোজ রড সিমেন্টের বিজনেস করি, আমার কিন্তু একটা স্পেসিফিক কাস্টমার থাকবে, অর্থাৎ সিভিল রিলেটেড কাস্টমার কিন্তু আমার থাকবে। তাহলে আমার দেখতে হবে যে আমার কোন এলাকাতে বেশি বিল্ডিং হচ্ছে বা কোন এলাকাতে প্রজেক্টের কাজ হচ্ছে। আমি যদি সেখানে প্রোভাইড করতে পারি, আমার সিমেন্ট, রড, বালু এগুলো যদি প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু আমি আমার একটা কাস্টমার পেয়ে যাবো, একটা কাস্টমার সার্কেল পেয়ে যাবো। সাপোজ আমি যদি আবার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কাজ করি, সেক্ষেত্রেও কিন্তু আমি আমার একটা অডিয়েন্স তৈরি করতে পারবো বা একটা কাস্টমার তৈরি করতে পারবো, কাস্টমার বেস তৈরি করতে পারবো। তো আমাকে আগে বুঝতে হবে যে মার্কেটটা কতটুকু এবং আমি কতটুকু প্রোভাইড করতে পারবো। দেখেন, আপনার মার্কেট যদি ছোট হয়, আপনার প্রোডাক্টের কস্টটা কিন্তু অনেক বেশি বড় হইতে হবে, মাথায় রাখতে হবে এটা। আমি এটা মাথায় রাখার চেষ্টা করেছিলাম, একটা ভিডিও দেখেছিলাম, সেটাতে বলা ছিল যে আপনার যদি অডিয়েন্স কম হয়, মানে অডিয়েন্স আপনার সার্কেলটা কম, তাহলে প্রোডাক্টের প্রাইসটা অনেক হাই হতে হবে, তাহলে আপনি প্রফিটটা ভালো জেনারেট করতে পারবেন। কিন্তু আপনার অডিয়েন্স যদি আপনার অনেক হিউজ হয়, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের দাম যদি কমও হয়, 10 টাকা 20 টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আপনার সেল বেশি, আপনার অডিয়েন্স বেশি, সেল বেশি, কাস্টমার বেশি, সেল বেশি, আপনার প্রফিট বেশি। সাপোজ যদি টিভি, ফ্রিজ এগুলোর কথা যদি বলি, এগুলোতে কিন্তু হিউজ প্রফিট করে, এই কারণে সেল কম কিন্তু প্রফিট বেশি। যদি কোনো প্রোডাক্টের এমআরপি 10 টাকা থাকে, কোম্পানি যদি ওখান থেকে 1 টাকা করে লাভ করে, যদি 1000 প্রোডাক্ট সেল হয়, তাহলে কিন্তু তার কোম্পানির 1000 টাকা লাভ হয়ে যাচ্ছে। যদি প্রতিদিন 1 লক্ষ প্রোডাক্ট সেল হয়, তাহলে কিন্তু 1 লক্ষ টাকা তার লাভ হয়ে যাচ্ছে। তো এরকম জাস্ট একটা উদাহরণ দিলাম। দ্য আদার হ্যান্ড, একটা ইলেকট্রনিক ডিভাইসের দাম যদি আপনার 10,000 টাকা হয়, যদি আপনার হচ্ছে কাস্টমার একটা থাকে, তাহলে আপনার সেখান থেকে মিনিমাম কিন্তু 1000 টাকা লাভ করতে হবে, নাহলে কিন্তু আপনার কোম্পানি চলতে পারবে না। জাস্ট আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু আমার বিজনেসটা অনেক বড় হবে না, অর্থাৎ আমি খুব ছোট আকারের বিজনেসটা শুরু করব, তাহলে আমার প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা অনেক বেশি কম হতে হবে। প্রোডাক্টের প্রাইস যদি আমার কম হয়, তাহলে আমি অডিয়েন্স একটা ভালো গ্যাদার করতে পারবো, আমার অ্যাড কস্টও কম হবে, আমি সেলও ভালোভাবে করতে পারবো। আমি ফেসবুকে যদি সেল করি বা আমি যদি অফলাইনে সেল করি, সেইভাবে আমি মার্কেটটা রিসার্চ করার চেষ্টা করবো। যে কোনো বিজনেসে আপনার কিন্তু লস আগে চিন্তা করে রাখতে হবে, যে আপনার অ্যাড কস্ট এত যেতে পারে, আপনার এরকম কস্ট আপনার বার্ন হতে পারে। আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আপনার কোন মাস থেকে আপনার লাভটা শুরু হতে পারে, বা আপনার কোন মাস থেকে আপনার কিন্তু গ্রোথটা শুরু হতে পারে। যেহেতু আপনি হচ্ছে আগের থেকে মার্কেটে রিসার্চ করে নামবেন, আমি যেহেতু আগের থেকে মার্কেটে রিসার্চ করে নামবো, আমার মাথার ভিতরে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আমি সেম ভুলটা যেন বারবার না করি। অর্থাৎ আমি অলরেডি যে ভুলটা করেছি সেটা করেছি, যেখানে কস্ট খরচ হয়ে গিয়েছে সেটা যেন দ্বিতীয়বার আর না হয়। তাহলে হচ্ছে আমার, যেহেতু আমি ওইখান থেকে শিখে যাব, তাহলে আমার নতুন করে যেন এই ভুলটা না হয়। তাহলে হবে কি, আমার নেক্সট স্টেপ নিতে সুবিধা হবে, আর নেক্সট স্টেপে আমি হয়তো আর একটু ডেভেলপ করতে পারবো নিজেকে। যেহেতু এখন পর্যন্ত মার্কেট রিসার্চ করিনি, কি প্রোডাক্ট নিয়ে কাজ করবো বা কিরকম প্রোডাক্টের সাইজ হবে, প্রোডাক্টের প্রাইস কেমন হবে, কোনো কিছু এখন পর্যন্ত ডিসাইড করিনি। আমি নিজে প্রডিউস করবো কিনা বা আমি কোথাও থেকে আমদানি করবো কিনা সম্পর্কে এখন পর্যন্ত কোনো ডিসিশন নেইনি। ইনশাল্লাহ ইন ফিউচারে জানানোর চেষ্টা করবো। আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।